जय हिंद बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सबाइके स्वागतम जानी। बंधुरा आजकेर भिडियोते तुम्हादेर बोलबो अग्निवीर आर्मी भर्ती 2024 मेडिकल टेस्ट किभाबे होबे। तुमी यदि जीडी कैंडिडेट, टेक्निकल कैंडिडेट, क्लार्कर कैंडिडेट, टेस्टमैनर कैंडिडेट, एनए कैंडिडेट, ओमेन मिलिटारि पुलिसের कैंडिडेट হয়ে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের সম্পূর্ণ কিন্তু মেডিকেল প্রসেস কিভাবে হয় তার উপর কিন্তু আমি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুনত্বকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাও, সেখান থেকে তুমি কিন্তু মোর আপডেট পেয়ে যাবে। তো এখানে কিন্তু আমি তোমাদের মূল যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মিতে চোখ এবং তোমাদের কিন্তু দাঁতের কিভাবে টেস্ট হয়। তো এটাই কিন্তু তোমাদের মূল আজকের বিষয় ভিডিওতে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের যত ডাউট আছে চোখ এবং দাঁতের উপরে, তো সমস্ত ডাউটগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমাদের যে অগ্নিবীর আর্মিতে চোখের মেডিকেল হয়, তো চোখের মেডিকেলে বন্ধুরা তুমি সাধারণত কিন্তু 3-4টি ধাপে কিন্তু চোখের মেডিকেল দেখতে পাবে। তো প্রথমে কিন্তু চোখের মেডিকেলে তোমার যেটা দেখবে, তো আর্মিরা কিন্তু এসে অনস্ক্রিন যেভাবে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমার চোখ দেখবে। চোখে তোমাদের লাইট দিয়ে টর্চ লাইট জেলে কিন্তু তোমাদের তারা দেখে নেবে যে তোমাদের কিছু প্রবলেম আছে নাকি। যদি প্রবলেম থাকে তো অবশ্যই কিন্তু সেখানে পয়েন্ট দেবে। তো এটা কিন্তু তোমরা প্রথমে বললাম। নেক্সট কিন্তু এটা কিন্তু তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো যে দাদা এটা কিন্তু আমার প্রবলেম আছে। তো এটা কিন্তু বন্ধুরা তোমাদের মূলত বলে দিই, চোখের যে তোমার মণিটা আছে, কালো যে মণিটা, তো সেই কালো মণিটাকে কিন্তু একদিক থেকে আরেক দিক নিয়ে যেতে হবে। তোমার সামনে কিন্তু হাতে একটি পেন অথবা বন্ধুরা তোমার চোখের সামনে কিন্তু কোনো একটা বস্তু রেখে তোমার চোখটা কিন্তু এদিক থেকে ওদিক কিন্তু নিয়ে যেতে বলবে। হতে পারে তোমার কিন্তু চোখের সামনে একটি পেন রেখে করলো। তো এইরকম পিছনে কিন্তু একজন আর্মি কিন্তু তোমার মাথাটা ধরে থাকবে যাতে কিন্তু তুমি মাথাটা না নাড়াতে পারো। তো এইভাবে তুমি যদি চোখটা এদিক থেকে ওদিক নাড়তে পারো তো অবশ্যই তোমাকে কিন্তু ফিট করবে, এবং তোমার যদি কোনো প্রকার প্রবলেম থেকে থাকে তো অবশ্যই সেখানে কিন্তু তোমাকে পয়েন্ট দেবে। তো নেক্সট বন্ধুরা এখানে আমি একদম চলে আসি, সেটা হচ্ছে এখানে যেটা তোমাদের বললাম। তো এইভাবে কিন্তু অনস্ক্রিন যেভাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু ফটো কালেক্ট করেছি মেডিকেলের থেকে, তো সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখে নাও। নেক্সট বন্ধুরা যেটা কি তোমরা বলো 6x6, যেটা কিন্তু ডিস্টেন্সের পরীক্ষা। তো এইরকম কিন্তু একটা ডিস্টেন্সের পরীক্ষা থাকবে। তো এখানে কিন্তু তোমাদের নিয়মটা কি থাকবে, একজন আর্মি কিন্তু তোমাদের চোখে একটা কিন্তু চোখ কিন্তু বন্ধ রাখবে, ঠিক আছে। একটা কোনো প্রকার পেপার দিয়ে হোক বা হাত দিয়ে হোক বা কোনো প্রকার কিছু দিয়ে তোমাদের একটা চোখ কিন্তু ঢাকিয়ে রাখবে, এবং আরেকটা চোখ দিয়ে কিন্তু তোমাকে লেখা পড়তে হবে। তো লেখা কি পড়তে হবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট টপিকে, তুমি নেক্সট ফটোতে দেখো। তো বন্ধুরা এইরকম কিন্তু তোমাদের লেখা থাকবে। তো এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তো এখানে কিন্তু অনেক ব্যাপার আছে বন্ধুরা, আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেটুকু আমি কিন্তু জানি তো অবশ্যই কিন্তু তোমাদের বলে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিটেলস বলে দেবো। তো এখানে কিন্তু বন্ধুরা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে কিন্তু ভাগ থেকে থাকে। যেমন তোমাদের যদি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাকে লাস্ট লেখা অবধি, অর্থাৎ প্রথমে তোমাদের বড় হাতে দেখতে পাচ্ছ যেটা তোমাদের প্রথমে ওপরে একদম আছে AXO, এগুলোও যেমন জিজ্ঞেস করবে তেমন একদম কিন্তু লাস্টের সংখ্যাগুলো অর্থাৎ YUXIAHV এগুলোও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, এবং একদম যে লাস্টের লাইন VXM যেগুলো কিন্তু একটু ছোট, তুলনামূলক ছোট লেখা, তো এগুলোও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। বন্ধুরা এই দূরত্বটা কিন্তু একটা ন্যূনতম দূরত্ব হবে, তোমাদের কিন্তু 6 থেকে 7 ফুট দূরত্বে কিন্তু ডিস্টেন্সে কিন্তু এই বস্তুটি রেখে কিন্তু তোমাদের কিন্তু লেখাগুলো পড়াবে। এবং বন্ধুরা তুমি যদি টেকনিক্যাল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ক্লার্কের ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে লাস্টে তোমাদের লেখাগুলো তো এগুলো কিন্তু পড়াবে না, লাস্টে 2 লাইন বাদ দিয়ে কিন্তু বাকি কিন্তু সব লেখা তোমাদের পড়াবে। এবং ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রে কিন্তু সব লেখা পড়াবে, তো নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু সব লেখাগুলো পড়াবে। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা হবে। TDNA ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু লেখাগুলো পড়াতে পারে। তো এগুলো তো কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা এক চোখ হওয়ার পরে কিন্তু আরেক চোখে তোমাদের কিন্তু হাত দিয়ে তোমাদের সেটাও কিন্তু দেখবে যে কোন লেখাগুলি তুমি পড়তে পারছো। তো এখানে কিন্তু সব ওয়ার্ড তোমাকে জিজ্ঞেস করবে এমনটা নয়, কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম ওয়ার্ড 5 থেকে 6টা ওয়ার্ড কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। এখানে সংখ্যা থাকবে, সংখ্যাগুলোও তোমাকে জিজ্ঞেস করতে পারে 8, 9, 10। তো অবশ্যই তোমাকে কিন্তু সঠিকটা বলতে হবে, না ঘাবড়িয়ে তুমি কিন্তু কোনো প্রকার টেনশন নেবে না, ধীরে সুস্থে বলবে, তো সেটাই কিন্তু বেটার হবে।
তুমি কিন্তু তাড়াহুড়ো করে বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। ধীরে সুস্থে বলবে, আর্মিরা টাইম দেবে, এমনটা নয় যে তোমাকে মারামারি করবে, কিছু করবে, বকবে, সেমনটা নয়। ভালোভাবেই তোমাদের কিন্তু বলবে, তুমি কিন্তু ধীরে সুস্থে সেগুলোকে তুমি কিন্তু বলে দেবো, তাহলে কিন্তু তোমার কাজ ফিনিশ। এবং বন্ধুরা এখানে কিন্তু তোমার দুটি চোখ দিয়ে দেখাবে, তো এক চোখ বন্ধ করে। তো এক্ষেত্রে তোমার যে চোখে প্রবলেম হবে সেই চোখের উপরে কিন্তু পয়েন্ট দেবে, এবং তুমি যদি ক্লিয়ার করে দাও, বলে দিতে পারো সব কিছু, তাহলে কিন্তু পয়েন্ট দিবে না। তো এটি তোমাদের গেল। নেক্সট কিন্তু এখানে কিন্তু লাস্ট যেটা চোখের মেডিকেলে, সেটা হচ্ছে কিন্তু কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেসটা কেমন হয় তোমাদের কিন্তু বলে দিচ্ছি। কালার ব্লাইন্ডনেস বলতে বন্ধুরা একটা কিন্তু বুক আছে, ঠিক আছে, একটা বই আছে। ওই বইতে তোমাদের কিন্তু কালারে মানে কালারিং অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে, মানে কালারের ভেতরে, যেমনটা তোমাদের কিন্তু আমি নেক্সট ফটোতে আমি দেখাবো। তো কালারের ভেতরে কিন্তু অনেক কিছু শব্দ, ওয়ার্ড, তো সেগুলো কিন্তু লেখা থাকবে, যেমনটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু বর্ডারের উপর একটা কিন্তু অক্ষর লেখা আছে। কী অক্ষর লেখা আছে? এখানে কিন্তু 9 লেখা আছে। তো এখানে কিন্তু বন্ধুরা 1 2 3 4 এগুলোও থাকতে পারে, ABCD সেগুলোও থাকতে পারে। কোনো হয়তো একটা দড়ি লম্বা করে করা আছে, সেরকম কিন্তু হতে পারে। আমি কিন্তু পরের ফটোতে দেখাচ্ছি। তো এগুলো কিন্তু তোমাকে সঠিক বলতে হবে, স্টেপ বাই স্টেপ। তো এগুলো কিন্তু তোমাকে বলতে হবে। তো নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমাদের বড় হবে, ধরে নাও একটা বইয়ের কিন্তু অর্ধেকটা বই এই রকম সাইজের কিন্তু হবে। তো এগুলো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যাদের কিন্তু প্রবলেম আছে, তোমরা কিন্তু এগুলোর বই কিনতে পাওয়া যায়, কালার ব্লাইন্ডনেসের বই। অবশ্যই বই কিনে নিয়ে আজ থেকে প্র্যাকটিস করতে পারো, যাদের কিন্তু প্রবলেম আছে। যাদের প্রবলেম নেই, তো তোমাদের কিন্তু কোনো প্রকার কিছু করার দরকার নেই, তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখে নাও, প্রথমে কিন্তু 12 আছে, তারপর 8 6 29 57, তারপর এখানে দেখতে পাচ্ছ 5 3 15 74 5। নেক্সট এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেকগুলো আছে। এগুলো PDF কিন্তু আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু আছে, দেখতে পাচ্ছ রেখা আছে, বর্ডারগুলো চলে যাচ্ছে, তারপর 12 15 14, তো এগুলো কিন্তু আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখে নাও। এবং বন্ধুরা এখানে কিন্তু আরও তোমাদের আছে, যতটা পাচ্ছি কিন্তু আমি তোমাদের ফটো কালেক্ট করে আমি কিন্তু তোমাদের বলে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এগুলো কিন্তু তুমি দেখে নেবে। এবং বন্ধুরা এটা তোমাদের গেল, তোমাদের কিন্তু টোটাল আমি চোখের ব্যাপারটা কিন্তু বলে দিলাম। কালার ব্লাইন্ডনেস হওয়ার পরেই কিন্তু তোমার চোখের ব্যাপার কিন্তু এতটুকুই হয়ে গেল। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, চোখের যে তোমাদের এই যে কালার ব্লাইন্ডনেসে যদি প্রবলেম থেকে থাকে, তো অবশ্যই প্রবলেম তোমাকে কিন্তু পয়েন্ট দেবে, যদি না প্রবলেম থাকে কোনো প্রকার পয়েন্ট দেবে না। নেক্সট বন্ধুরা আমি কিন্তু দাঁতের মেডিকেলে চলে আসছি। তো দাঁতে অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ, তো এইরকম যদি প্রবলেম থাকে, যে তোমরা কেউ যদি খৈনি খাও, গুটকা খাও, সেক্ষেত্রে কিন্তু এরকম দাঁত লাল লাল হয়ে থাকে। তো এক্ষেত্রে বন্ধুরা তুমি কিন্তু পয়েন্ট পাবে, ঠিক আছে, পয়েন্ট কিন্তু এরকম ক্ষেত্রে দিবে। অবশ্যই আজ থেকে যদি পারো তোমরা ভালো ডেন্টাল দেখিয়ে, তোমাদের দাঁতে যদি লাল দাগ থেকে থাকো, তো দাঁতটা কিন্তু পরিষ্কার করে নাও। অবশ্যই কিন্তু সেটা তোমার পক্ষে ভালো হবে, কারণ তোমাদের যদি এই ডেন্টাল দেখিয়ে যদি দাঁতটা পরিষ্কার করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেলে তোমাকে আর পয়েন্ট দেবে না, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট এইরকম কিছু দাঁতের আছে, যেগুলো কিন্তু আমি আগের ভিডিওতেও একবার তোমাদের শেয়ার করেছিলাম। তো এইরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে প্রায় দাঁতগুলোই এইরকম কিন্তু থাকলে এগুলো কিন্তু পয়েন্ট দিয়ে দেয় আর্মিরা। তো পরে কিন্তু পয়েন্টটা আবার তোমাদের কিন্তু রিমেডিকেল হয়, রিমেডিকেলের ভিডিও কিন্তু আমি দিয়েছি, দেখতে পারো। তো রিমেডিকেলে যদি পাস করতে পারো তাহলে কিন্তু ভালো, না পাস করতে পারলে তোমাদের কিন্তু আর্মিটা তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম, আর কিন্তু তেমন কিছু নেই। তো অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি। তো অনেকে বলো, বন্ধুরা কমেন্ট করে যে দাদা আমার একটা দাঁত নেই, দুটো দাঁত নেই। তো দাঁত যদি না থেকে থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু যতগুলো দাঁত আছে সেগুলো যেন সুস্থভাবে থেকে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে।